নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রভাবশালী নেতা জাকির খান ২০২৫ সালের ১৩ এপ্রিল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার মুক্তির খবরে নারায়ণগঞ্জের রাজপথে নেমে এসেছিল জনতার ঢল। ফুল মালায় সিক্ত জাকির খানের শোডাউনে বিএনপি ও ফিলিস্তিনের পতাকা উড়েছে। ব্যান্ডের তালে তালে মুখরিত হয়েছে শহর। এই ঘটনা শুধু তার জনপ্রিয়তার প্রমাণই নয়, বরং নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ৩৩টি মামলার মধ্যে ৩২টিতে খালাস এবং একটিতে জামিনে মুক্তি জাকির খান এখন নারায়ণগঞ্জের জনগণের হৃদয়ে নতুন আশার প্রতীক। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে জাকির খানের জীবন ছিল অত্যন্ত কঠিন। তার বিরুদ্ধে হত্যা মামলা, সন্ত্রাস বিরোধী আইনসহ মোট ৩৩টি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলাগুলোর বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তার সমর্থকরা অভিযোগ করেন। ২০২২ সালের ৩রা সেপ্টেম্বর র‍্যাব ১১-র অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি দীর্ঘ সময় কারাগারে কাটান, যা তার শারীরিক ও মানসিক শক্তির ওপর বড় চাপ সৃষ্টি করেছিল। হাসিনা সরকারের সময় নারায়ণগঞ্জে শামীম ওসমানের একচ্ছত্র আধিপত্য ছিল। শামীম ওসমানের প্রভাবের কারণে জাকির খানের মতো বিএনপির নেতাদের ওপর নানাভাবে নিপীড়ন চালানো হয়। তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয় এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার জন্য মামলার পর মামলা দায়ের করা হয়। তবুও জাকির খান হার মানেননি। তিনি কারাগারে থাকাকালীনও তার সমর্থকদের মাঝে আশার বাণী পৌঁছে দিয়েছেন এবং নিজের নির্দোষতার প্রতি অটল বিশ্বাস রেখেছেন। জাকির খানের মুক্তির পর কিছু গোষ্ঠী তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তার সমর্থকরা এটিকে তার জনপ্রিয়তার প্রতি ঈর্ষা হিসেবে দেখছেন। বিএনপির একজন স্থানীয় নেতা বলেন, জাকির খান যদি সন্ত্রাসী হতেন তাহলে ৩৩টি মামলার ৩২টিতে খালাস পেতেন না। তার শোডাউনে যে হাজারো মানুষ নেমেছে, তারা কি সব সন্ত্রাসী? নারায়ণগঞ্জে শামীম ওসমানের রাজনৈতিক প্রভাব দীর্ঘদিনের। আওয়ামী লীগের এই নেতা তার শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও প্রশাসনিক প্রভাবের মাধ্যমে এলাকাটিতে একাধিপত্য বজায় রেখেছেন। কিন্তু জাকির খানের মুক্তির পর তার শোডাউন এবং জনগণের উৎসাহ দেখে অনেকে মনে করছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন একটি শক্তি উঠে আসছে। জাকির খানের সমর্থকরা বলছেন, শামীম ওসমানের দিন শেষ। জাকির ভাই এখন নারায়ণগঞ্জের জনগণের হৃদয়ে রাজত্ব করছেন। জাকির খানের জীবন ছিল সংগ্রামের এক গল্প। হাসিনা সরকারের আমলে তার উপর নিপীড়ন, মামলা এবং কারাবাস তাকে শারীরিক ও মানসিকভাবে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার সমর্থকরা বলেন, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন, আর আজ তিনি সম্মানের সঙ্গে মুক্ত। এটি আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। ৩২টি মামলায় খালাস এবং জনগণের অকুণ্ঠ ভালোবাসা তার জীবনের সংগ্রামের পুরস্কার বলে তারা মনে করেন। জাকির খানের মুক্তি নারায়ণগঞ্জের রাজনীতিতে একটি নতুন গতিপথ তৈরি করেছে। তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকে মনে করেন তিনি শামীম ওসমানের প্রভাবকে চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান শক্তিশালী করবেন। তার সমর্থকরা বলেন, জাকির ভাই এখন নারায়ণগঞ্জের রাজা। তিনি জনগণের নেতা, আর জনগণ তার পাশে আছে।